this is the second part of the video, the types of words. Next verb is our next verb is agree. এগ্রি মানে হচ্ছে স্বীকার করা বা রাজি হওয়া। তো এগ্রি একটা ভার্ব। এবার আমাদের এগ্রি ভার্বের নাউন ফর্মটা দেখতে হবে কি হতে পারে। নাউন ফর্ম যেটা হবে এগ্রির, সেটা এগ্রির কোনো পরিবর্তন হবে না, এগ্রিটা যেমন আছে তেমনই লিখে দেব। এগ্রি লেখার পর তার সাথে শুধু মেন্ট অ্যাড করব। তো এগ্রি ভার্বের নাউন ফর্ম হচ্ছে এগ্রিমেন্ট, যেখানে এগ্রি ভার্বের সাথে শুধু মেন্ট যোগ করেছি। তারপর এর অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে এগ্রি তো থাকবে, এগ্রির কোনো পরিবর্তন হবে না, এগ্রি বসে যাবে। তারপর এগ্রি ওয়ার্ডের সাথে এবল যোগ হবে, এগ্রিয়েবল। তো এখানে যেটা নাউন ফর্ম হলো সেটাতে আমাদের এগ্রির সাথে মেন্ট যোগ করতে হচ্ছে, আর যেটা আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সেখানটাতে আমাদের এবল যোগ করতে হচ্ছে। তারপর এর অ্যাডভার্ব ফর্মটা দেখছি। অ্যাডভার্ব ফর্মটাতে যেটা এগ্রি ছিল সেটার কোনো পরিবর্তন হবে না, সেটা এগ্রি বসে যাবে। তারপর যেটা অ্যাডজেক্টিভ ফর্ম যেটা এবল পেয়েছিলাম আমরা, এখানটাতে এবল থেকেই এখানে এবলি আসবে, ABLY, এবলি। যেখানটাতে আমরা যদি আগের ভিডিও দেখে থাকি সেখানটাতে আমাদের হয়তো মনে আছে যে অ্যাডমায়ার থেকে অ্যাডমায়ারেবল কথাটা পেয়েছিলাম অ্যাডজেক্টিভে, অ্যাডমায়ারের সাথে আমরা এবল যোগ করেছিলাম এবং সেখান থেকে অ্যাবেলের ইটা উঠে গিয়ে ওয়াই যোগ হয়েছিল, অ্যাডমায়ারেবলি। ঠিক একই রকমভাবে এগ্রি ভার্বের ক্ষেত্রেও এগ্রিয়েবলি এই ওয়ার্ডটা এলো, মানে এগ্রির সাথে এবল প্লাস LY ওয়ার্ডটা যোগ করে এখানে এগ্রিয়েবলি পেলাম। তারপরে যে ভার্বটা নিয়ে আলোচনা করব সেই ভার্বটা হচ্ছে অ্যালাও। অ্যালাও ভার্বটার মানে হচ্ছে অনুমতি দেওয়া। আচ্ছা, তো অ্যালাউ ওয়ার্ডটার যদি নাউন ফর্মে আসি, নাউন ফর্ম অ্যালাউ ওয়ার্ডের হবে, অ্যালাউ ওয়ার্ডের কোনো চেঞ্জ হবে না, ALLOW যেমন ছিল তেমন তো বসে যাবে। তারপরে আমাদের যেটা নতুন অ্যাড হবে অ্যালাউয়ের সাথে সেটা হচ্ছে এন্স, ANCE, অ্যালাউয়েন্স। অ্যালাউয়েন্স যেখানটাতে যেটা এন্স আমাদের একটা করে যোগ হচ্ছে, সেই এন্সটা অ্যালাউয়ের সাথে যোগ করে আমরা অ্যালাউ ভার্বকে নাউন ফর্মে পরিণত করছি। তারপর এটা যেটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে সেখানটাতে আমাদের অ্যালাউ ওয়ার্ড যেমন ছিল তেমন তো লিখে দিতে হবে। তারপরে
অ্যালাউ ওয়ার্ডের সাথে আমাদেরকে এবেল যোগ করতে হবে। আমরা জানি যে এবেল যোগ করে যে কোনো ভার্বকে, কিছু কিছু ভার্বকে এবেল যোগ করে অ্যাডজেক্টিভে পরিণত করা যায়, এবং যে সমস্ত ভার্বকে এবেল যোগ করে অ্যাডজেক্টিভে আমরা পরিণত করব, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সেই সমস্ত ভার্বকেই খুব সহজে অ্যাডভার্বে পরিণত করতে পারবো শুধুমাত্র এল ওয়াই যোগ করে, যেখানটাতে আমাদের ALLOW যেটা অ্যালাউ ভার্ব, তার সাথে যেটা এবেল আমরা পেয়েছিলাম অ্যাডজেক্টিভে ABL, ইটা উঠে গিয়ে এল ওয়াই বসবে, মানে ইটা উঠে গিয়ে শুধু ওয়াই বসবে। তো এইভাবে যেখানে যেখানে আমরা অ্যাডজেক্টিভে এবেল যোগ করছি ভার্বের সাথে, এবেল যোগ করে যে সমস্ত ভার্বকে আমরা অ্যাডজেক্টিভে পরিণত করছি, সেই সমস্ত অ্যাডজেক্টিভ ফর্মকে ইটা সরিয়ে শুধুমাত্র ওয়াই বসাতে গেলে আমাদের ওটা অ্যাডভার্ব হয়ে পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এরপরে আমি একটা ভার্ব নিয়ে আলোচনা করছি। এরপরে আমাদের যেটা ভার্ব, সেটা হচ্ছে অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ ওয়ার্ডটার মানে হচ্ছে মেনে নেওয়া, বা গ্রহণ করাও বলা যেতে পারে। গ্রহণ করার থেকেও অনুমোদন করাটা বেশি বেটার। তো এই অ্যাপ্রুভ ওয়ার্ডটার আমরা এবার নাউন ফর্মটা দেখব। আচ্ছা, আমরা জানি যে সমস্ত ভার্বের লাস্টে ই থাকে, আমি এগ্রির কথা বলছি না, যদিও এগ্রিতেও লাস্টে ই ছিল, কিন্তু সেক্ষেত্রে আমাদের ডবল ই ছিল এগ্রিতে, কিন্তু এখানে অ্যাপ্রুভ ওয়ার্ডটাতে কিন্তু লাস্টে একটাই ই আছে। তো এখানটাতে ব্যাপারটা ভাবতে হবে যে আমাদেরকে কিন্তু ইটা সরাবার দরকার পড়বে এখানটাতে। তো অ্যাপ্রুভ ওয়ার্ডটা যে ভার্ব আছে, এখন ভার্ব অবস্থায় আছে, এটাকে যখন আমরা নাউন ফর্মে নিয়ে যাব, প্রথমত আমাদেরকে মনে রাখতেই হবে যে এটা যে কোনোভাবে সরছে। তো এটা সরে এখানটাতে কীভাবে আমরা এটাকে নাউন ফর্ম যোগ করব, এখানে AL যোগ করতে হবে আমাদেরকে, তাহলে আমরা এটাকে নাউন ফর্মে পরিণত করতে পারবো। অ্যাপ্রুভাল, আমরা অ্যাপ্রুভাল ওয়ার্ডটা শুনে এসেছি, অনেক জায়গাতে ব্যবহার হয়। তো অ্যাপ্রুভ ওয়ার্ডটা যেটা আছে আমাদের, অ্যাপ্রুভ ওয়ার্ডের ইটা সরে গিয়ে শুধুমাত্র ই এর জায়গাতে এ আর এল বসে আমাদের অ্যাপ্রুভ ভার্বটা নাউনে পরিণত হচ্ছে। এখানে বলে রাখি যে অ্যাপ্রুভ এই যে ওয়ার্ডটা আছে, এর আমরা অ্যাডজেক্টিভ ফর্ম করতে পারি না, এবং অ্যাডভার্ব ফর্মও এটার নেই। তো এটা মাথায় রাখতে হবে যে কোন কোন ভার্বের আমাদের নাউন ফর্ম রয়েছে, কিন্তু না অ্যাডজেক্টিভ ফর্ম এবং অ্যাডভার্ব ফর্ম নেই। আমরা যে এইভাবে ভার্ব ফর্ম থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্মে যাওয়া শিখছি, এটাতে আশা করি আমাদের স্পেলিংটাও অনেকটা বেটার হচ্ছে, কারণ আমরা এটা জানি যে 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 ওয়ার্ডটা লিখছি সেই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কোন ফর্মে আছে পার্টস অফ স্পিচের। যদি পার্টস অফ স্পিচের যদি কোনো একটা ফর্ম আমরা বুঝতে পারি, যেমন সাপোজ আমি অ্যাগ্রিমেন্ট ওয়ার্ডটারই কথা বলছি, তো আমরা জানবো যে এগ্রিমেন্ট এই ওয়ার্ডটা নিশ্চয়ই এগ্রি ভার্ব থেকে এসছে, তার সাথে আমরা শুধুমাত্র মেন্ট অ্যাড করব, যার ফলে ওটা এগ্রিমেন্ট হয়ে যাবে। আবার যদি আমরা অ্যাডভার্ব ফর্ম নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো যে যদি আমরা ভাবি যে এগ্রিবলি এই ওয়ার্ডটা যদি দেখি, তাহলে আমরা মনে রাখতে হবে যে এগ্রি ওয়ার্ড থেকে এবেলের সাথে এলওয়াই যে এসছে, এভাবে যুক্ত হয়ে কিন্তু এগ্রিবলি এই ওয়ার্ডটা তৈরি হয়েছে। তো ওরকম করে আমাদেরকে কিন্তু বুদ্ধি করে স্পেলিংটা লিখতে হবে, যাতে স্পেলিংটা কারেক্ট হয়। আচ্ছা, অ্যাপ্রুভ এই ওয়ার্ডটার পর আমরা চলে আসব
তারপরের ভার্ব যেটা হচ্ছে আর্গু। আর্গু মানে হচ্ছে তর্ক করা। আচ্ছা, তো আর্গু ওয়ার্ড যেটা আছে ভার্ব, আর্গু ওয়ার্ডটার এবার নাউন ফর্ম কি করে পাবো সেটা দেখে নিই। তো আর্গু ওয়ার্ডটা দেখতে পাচ্ছি যে লাস্টে ই দিয়ে শেষ হয়েছে, তো আশা করি আমরা এটা জানি যে ইটা উঠে যাবে। আর্গু সাথে আমরা মেন্ট যোগ করব, MENT, মেন্ট, আর্গুমেন্ট। যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে আর্গুর ওয়ার্ডের ইউ অবধি আছে বাট ইটা সরে গেছে আর তারপর মেন্ট যোগ হয়েছে। আমরা আস্তে আস্তে খুবই অভ্যস্ত হয়ে পড়ব এই নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্মের সাথে, যত আমরা এই ভিডিও সিরিজটা দেখব ধাপে ধাপে। কারণ আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে নাউন ফর্মে কি কি যুক্ত হতে পারে, ভার্ব ফর্ম থেকে নাউন ফর্মে আসার সময় কি সম্ভাব্য সাফিক্স যোগ হয়ে এটা নাউন ফর্মে আসতে পারে। যেমন মেন্ট, তারপর আমরা আগের ভার্বগুলোতে দেখেছি সান, তারপর আমরা আরও দেখেছি এন্স, আল, এই সমস্ত সাফিক্সগুলো যোগ হয়েছে যে তারপর ওটা নাউন ভার্ব ফর্ম থেকে নাউন ফর্মে পরিণত হয়েছে। আচ্ছা, এবার এটার অ্যাডজেক্টিভ ফর্ম দেখে নিই কী হতে পারে। যে আমাদের যেটা অ্যালাউ ভার্ব নিয়ে আমরা অ্যালাউ ভার্বকে যখন আমরা নাউন ফর্মে করেছিলাম, সরি অ্যালাউ বলছি, এগ্রি ওয়ার্ডটার যখন আমরা নাউন ফর্ম করেছিলাম তখন এগ্রি ওয়ার্ডটার নাউন ফর্মের সাথে মেন্ট যোগ হয়েছিল এবং তার যেটা অ্যাডজেক্টিভ ফর্ম হয়েছিল তার সাথে এবেল যোগ হয়েছিল। তো যে এগ্রি ভার্বটার সাথে আমরা মেন্ট যোগ করে নাউন ফর্মে কনভার্ট করেছিলাম তার সাথেই আবার এবেল যোগ করে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তর করেছিলাম। তো এখানে আর্গু ওয়ার্ডটা যেটা আছে আমাদের, আর্গু ওয়ার্ডের সাথেও আমরা সেম একইভাবে মেন্ট যোগ করে এটাকে নাউন ফর্মে পরিণত করেছি, আর সেম একই রকমভাবে আমরা এই আর্গু ওয়ার্ডটাকে এবেল যোগ করে আমরা এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করব। এখানে একটা জিনিস আমরা আশা করি জানি যে অ্যাডজেক্টিভ ফর্মেও ইটা আসবে না, আর্গুর লাস্টে যেটা ই দিয়ে শেষ হচ্ছে সেই ইটা উঠে যাবে এবং তার সাথে এবেল যোগ হবে। এবার এখানটাতে বলে রাখি, এখানে কিন্তু আর আর্গুয়েবলি করব না যেটা অ্যাডভার্ব ফর্ম, কারণ এটা অ্যাডভার্ব ফর্ম হয় না আর আমাদের এটা পরীক্ষাতেও আসবে না। আচ্ছা, তো এরপরে আমরা যে ভার্বটাকে নিয়ে আলোচনা করব সেই ভার্বটা হচ্ছে ভার্বটার নাম হচ্ছে অ্যাস্টোনাইজ। এটা একটা খুবই ইন্টারেস্টিং ভার্ব, এটা মনে রাখতে হবে যদি তোমরা প্রথমবার শুনে থাকো। এটার মানে হচ্ছে বিস্মিত করা। যখন আমরা করা অর্থে ব্যবহার করব, কি যেহেতু আমরা ভার্ব করছি, আমরা আশা করি দেখতে পাচ্ছি ভার্বের লাইনে সবগুলোতেই আমরা করা, দেওয়া এগুলো ইউজ করছি। আচ্ছা, এখানটাতে আমি তোমাদের কাছে আমার একটা ভুল স্বীকার করছি যে এগ্রি ওয়ার্ডটাতে রাজি হওয়া, এখানে হওয়া ইউজ করেছি। এখানে যেমন প্রথম মানেটা আমি ব্যবহার করেছিলাম স্বীকার করা, স্বীকার করাটাকেই বেশি গুরুত্ব দিও, কারণ এটা যেহেতু ভার্বের লিস্টে ফেলেছি আমি। রাজি হওয়া এই জিনিসটা আমার ভার্বের ক্ষেত্রে একটু কেমন লাগছে, রাজি হওয়া।
সে রাজি হয়েছিল, হি এগ্রিড। হ্যাঁ ঠিকই আছে, ভুল হবে না। আচ্ছা, অ্যাস্ট্রোনাইজ বিস্মিত করা, যেখানে ছিলাম। তো অ্যাস্ট্রোনাইজ এই ভার্বটাকে যখন আমরা নাউন ফর্ম করব, খুব সহজেই আমরা অ্যাস্ট্রোনাইজ ওয়ার্ডটা লিখে তার সাথে শুধুমাত্র মেন্ট যোগ করে দেব, অন্যান্য ভার্বের মতো। যেমন আর্গু ছিল, এগ্রি ছিল, ঠিক সেরকমই আমরা মেন্ট যোগ করে দিয়ে অ্যাস্ট্রোনাইজ ভার্বটাকে নাউন ফর্মে পরিণত করব, অ্যাস্ট্রোনাইজমেন্ট। অ্যাস্ট্রোনাইজমেন্টের এবার অ্যাডজেক্টিভ ফর্মটা যদিও একটু আলাদা। এখানে অ্যাস্ট্রোনাইজ পুরোটা আমরা লিখে নেব আগে, তারপর লাস্টে আইএনজি যোগ করব, অ্যাস্ট্রোনাইজিং। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। আর এটারই অ্যাডভার্ব ফর্ম হয়ে যাবে। ফার্স্টে তো অ্যাস্ট্রোনাইজ লিখে নেব, অ্যাস্ট্রোনাইজ লিখার পর আইএনজি যেমন ছিল আমাদের অ্যাডভার্বে, তেমন করে আইএনজি যোগ করে দেব। আইএনজিটা যোগ হয়ে গেছে, যেটা আমাদের অ্যাডভার্ব ফর্ম থেকে পেয়েছি, সরি অ্যাডজেক্টিভ ফর্ম থেকে পেয়েছি। আর তারপরে আমরা লাস্টে গিয়ে এল ওয়াই, যেটা ছাড়া আমাদের অ্যাডভার্ব হওয়া সম্ভব না, সেই এল ওয়াইটা লাগাবো, তাহলে হয়ে যাচ্ছে অ্যাস্ট্রোনাইজিংলি। তো এইভাবে আমরা নাউনের ভার্ব ফর্ম থেকে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্মে রূপান্তর করব। আমি এই সিরিজটা আরও কন্টিনিউ করব আমার পরবর্তী ভিডিওগুলোতে, যার দ্বারা তোমাদের যে কোনো ওয়ার্ডের বিভিন্ন ফর্মগুলো কী হতে পারে সেগুলো বুঝতে সুবিধা হবে। আর এটা তোমাদের স্পেলিংয়ে আর গ্রামারেও যথেষ্ট তোমাদের নলেজের যেটা ডেপথ সেটা আরও বাড়াবে বলে আমি আশা করি। ধন্যবাদ এই ভিডিওটিকে দেখার জন্য।